ওম শান্তি। আজকের মুরলির তারিখ 20 মে 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার কাছ থেকে ভক্তির ফল নিতে এসেছ। যারা অত্যাধিক ভক্তি করেছিল তারাই জ্ঞানে সবচেয়ে আগে যাবে। প্রশ্ন: কলিযুগী রাজত্বে কোন দুটি জিনিসের প্রয়োজন হয় যা সত্যযুগী রাজত্বে হয় না? উত্তর: কলিযুগী রাজত্বে 1. পরামর্শদাতা আর 2. গুরুর আবশ্যকতা থাকে। সত্যযুগে এই দুটিই থাকে না। ওখানে কারো রায় বা পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই, কারণ সত্যযুগী রাজত্ব সঙ্গমেই বাবার শ্রীমতের দ্বারা স্থাপিত হয়। এমন শ্রীমত পাওয়া যায় যা 21 প্রজন্ম পর্যন্ত চলে, আর সকলেই সৎ গতিতে থাকে, তাই গুরুরও প্রয়োজন পড়ে না। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য পবিত্র অবশ্যই হতে হবে। পবিত্রতার উত্তরাধিকার এখনই নাও, অর্থাৎ কামের ওপর বিজয় লাভ করো, তখন জগজ্জিত হতে পারবে। দ্বিতীয় পয়েন্ট: অসীম জগতের বাবার কাছ থেকে পড়াশোনা করে নিজেকে কড়ি থেকে হিরে তুল্য বানাতে হবে। অসীম জগতের সুখ নিতে হবে। এই নেশা যেন থাকে যে মনুষ্য থেকে দেবতায় যিনি পরিণত করেন, সেই বাবা এখন আমাদের সম্মুখে রয়েছেন। এখন এ হলো আমাদের সর্বোত্তম ব্রাহ্মণ কুল। বরদান: জ্ঞান সম্পন্ন দাতা হয়ে সকল আত্মাদের প্রতি শুভ চিন্তক হওয়া, শ্রেষ্ঠ সেবাধারী ভব। ব্যাখ্যা: শুভ চিন্তক হওয়ার বিশেষ আধার হল শুভ চিন্তন। যারা ব্যর্থ চিন্তন বা পরচিন্তন করে তারা শুভচিন্তক হতে পারে না। শুভচিন্তক মনিদের কাছে শুভ চিন্তনের শক্তিশালী খাজানা সদা ভরপুর থাকবে। ভরপুরতার কারণে অন্যদের প্রতি শুভচিন্তক হতে পারবে। শুভ চিন্তক অর্থাৎ সর্বজ্ঞান রত্নের দ্বারা ভরপুর। এইরকম জ্ঞান সম্পন্ন দাতাই চলতে ফিরতে প্রত্যেকের সেবা করে শ্রেষ্ঠ সেবাধারী হয়ে যায়। স্লোগান: বিশ্ব রাজ্য অধিকারী হতে হলে বিশ্ব পরিবর্তনের কার্যে নিমিত্ত হও। ওম শান্তি।